বাংলাদেশ থেকে অর্থ পাচার করে গোল্ডেন ভিসায় দুবাইয়ের সম্পদের পাহাড় গড়েছেন ৪৫৯ বাংলাদেশি। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান সেন্টার ফর অ্যাডভান্স ডিফেন্স স্টাডিজ এবং ইউরোপীয় সংগঠন ইইউ ট্যাক্স অবজারভেটরির তথ্য অনুযায়ী ২০২০ সাল পর্যন্ত ৪৫৯ জন বাংলাদেশের নামে দুবাইয়ে ক্রয় করা ৯৭২টি প্রপার্টির কাগজে কলমে মূল্য $৩১,৩০,০০,০০০। চাঞ্চল্যকর এ তথ্যের ভিত্তিতে অনুসন্ধানে নেমে ৭০ জন প্রভাবশালী ব্যক্তিকে চিহ্নিত করেছে দুর্নীতি দমন কমিশন। এদের মধ্যে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিদের নামও রয়েছে এ তালিকায়। ইতোমধ্যে তাদের কর শনাক্তকরণ নম্বর সহ সংশ্লিষ্ট নথিপত্র চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডের কাছে চিঠি পাঠিয়েছে দুদক। চিঠিতে এনবিআর চেয়ারম্যানকে তালিকাভুক্ত ব্যক্তিদের ইটিআইএন, আয়কর রিটার্ন সহ সব প্রাসঙ্গিক তথ্য সরবরাহ করা হয়েছে। দুদক মহাপরিচালক আক্তার হোসেন গণমাধ্যমকে বলেন, দুদকের অনুসন্ধান প্রক্রিয়ায় অনুসন্ধান কর্মকর্তা প্রয়োজনে যে কোনো নথিপত্র তলব করতে পারেন। চিঠিতে সুইস ব্যাংক সহ বিভিন্ন বিদেশি ব্যাংকের মাধ্যমে পাচার করা অর্থের মাধ্যমে দুবাইয়ের সম্পত্তিগুলো কেনা হয়েছে বলে তথ্য যোগ করা হয়েছে। এর আগে ২০২৩ সালের ১৬ এপ্রিল দুবাইয়ে অর্থ পাচার এবং এর সঙ্গে জড়িতদের তথ্য উপাত্ত জানতে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল দুদক। ওই বছরের ১০ এপ্রিল এ সংক্রান্ত অভিযোগ অনুসন্ধানে ৩ সদস্যের টিম গঠন করে দুদক।